আসসালামু আলাইকুম। লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুঁই শাকের পাতায় ছোট ছোট লাল লাল দাগ পড়ে যায় তার কারণ কি। অজস্র ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি, ভাবলাম সেই কমেন্টের উত্তর দেওয়ার সময় হয়ে গেছে। অনেক লাভলি ভিউয়ার জানতে চেয়েছে তাদের ঘরে পুঁই শাক রয়েছে, সেখানে ছোট ছোট লাল লাল দাগ পড়ছে পাতার উপর, তার কারণ কি। এর একটি কারণ, অনেক সময় দেখা যায় যে পুঁই শাকটি যদি আমরা যারা ঠান্ডার দেশে আছি যদি ঘরের ভিতর রাখা হয়, বেসিক্যালি এখন তো ঠান্ডার সময়, তো ঘরের ভিতর পুঁই শাক থাকার কারণে দরজা জানালা সব বন্ধ থাকে। এতে করে দেখা যায় যে তারা বাহিরের অ্যাটমসফিয়ার খুব একটা পায় না। আর যারা গরম কান্ট্রিতে আছে, বাহিরে পুঁই শাক বেড়ে উঠছে, তারা কিন্তু এতটা সমস্যার মোকাবেলা কখনই করে না। তো আমরা কেন এই লাল ছোট ছোট দাগগুলো পুঁই শাকের পাতায় পাই, তাই আপনাদের সাথে আজ ডিসকাস করব। অনেক সময় একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমাদের ঘরে এই শীতের সময় দরজা জানালা বন্ধ থাকার কারণে বিভিন্ন কর্নারে কর্নারে মাকড়সার নেট তৈরি হয়। আর সেই যে মাকড়সার নেট, সেখানে থাউজেন্ড ছোট ছোট, আপনার ছোট ছোট বলতে এত ছোট ছোট যে চোখে দেখা যায় না, মাকড়সার বাচ্চা ফোটে এবং সেখান থেকে ডিম পাড়ে। তো সেই মাকড়সাগুলো যদি আপনাদের গাছের পাতায় এসে বসে, সেটা খালি চোখে তেমন দেখা যায় না। তো সেই যে ছোট ছোট মিলি বাঘগুলো বা মাকড়সা এসে বসে, তো তারা এখানে এসে ডিম পাড়ে। তো সেই জন্য এই পুঁই শাকের পাতায় ছোট ছোট লাল লাল ছিটা ছিটা দাগ পড়ে যায়। তখন এই পাতাগুলো ফেলে দিতে হয়, খাওয়া যায় না। আর এই জন্য আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, তা হচ্ছে শীতের ভিতর কম করে হলেও দিনে 1 থেকে 2 বার ঘরের দরজা জানালা খুলতে হবে। আমি জানি যে আমরা ঠান্ডার দেশে থাকি, হিটার ছেড়ে থাকি, এবং যদি দরজা জানালা খুলি তাহলে ঘরের তাপমাত্রা বের হয়ে যায়। বিশ্বাস করুন যে অতটা তাপমাত্রা বের হবে না, কারণ 1 থেকে 1.5 ঘন্টা পর আপনারা আবার দরজাটি বন্ধ করে দিতে পারেন, যদি আপনারা ঘরে রেখে গাছগুলোকে ভালোভাবে বাঁচাতে চান। আমি কিন্তু ভাই তাই করি। 24/7 আমার ঘরে হিটার চলে এবং একটি তাপমাত্রা মেনটেন করা হয়। যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন। তারপরে আমি প্রতিদিন দরজা জানালা 1 থেকে 2 বার অবশ্যই খোলার চেষ্টা করি। আর যখনই দেখি আমার ঘরের কর্নারে কর্নারে মাকড়সার নেট জমেছে, আমি খুবই দ্রুত হারে তা পরিষ্কার করে ফেলি। চেষ্টা করবেন ঘরের মাকড়সাগুলো পরিষ্কার করে সেই জায়গাগুলোতে একটু ডিসকিলার ব্যবহার করতে। এতে করে দেখা যায় পরবর্তী সময় সেই জায়গায় মাকড়সার নেট আর কখনোই তৈরি হবে না। আশা করব আজকে যারা এই প্রবলেম ফেস করছেন যে পুঁই শাকের পাতাগুলো লাল লাল ছিটা ছিটা হয়ে যাচ্ছে, তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি নতুন কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আর পুঁই শাকের জন্য অনেক যত্নের প্রয়োজন হয়। শীতে আপনারা কিভাবে পুঁই শাক ভালোভাবে বাড়িয়ে তুলতে পারেন তার বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যারা একেবারেই নতুন পুঁই শাক এখনও করেননি, খুব প্রিয়, তাদের জন্য খুব শীঘ্রই পুঁই শাকের জার্মিনেট থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সামারে কিভাবে পুঁই শাকের ফলন করবেন তার ভিডিও নিয়ে আসব। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।